দুই শালিক আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কলতলায় সমতার মায়ের সঙ্গে ঝগড়া লেগে যায় পুষ্পমাসি। পুষ্পমাসি বলে, আমি এইখানে আমার মেয়ের জায়গায় জল নিতে এসেছি। এরপর সমতা বলে, তাহলে তুমি নেবে আর তোমার জায়গায় তোমার মেয়েও নেবে, এটা কেমন করে হলো? কলতলাটা দেবাদা বসিয়েছে বলে তোমরা যা খুশি তাই করবে, বাপের রাজ নাকি? তখন আখি বলে, হ্যাঁ তাই হবে, দরকার হলে আমরা এই কলতলাটাই আমাদের বাড়িতে নিয়ে চলে যাব। আর এইভাবে আখিকে দেখে ঝিলিক খুব খুশি হয়, বলে যে বাহ, আখি তো দেখছি দিন দিন আমার মতোই হয়ে যাচ্ছে, চালিয়ে যা আখি। কে দেবা এসে ঝিলিককে বলে, তুই ঘরে যা। আর আখি আর ঝিলিক একই কলতলায় রয়েছে। এরপর পুষ্পমাসি বলে, আচ্ছা আখি তুই এদিকটা সামলা, আমি ওদিকটা সামলাচ্ছি। এরপর একটা মহিলা আখিকে বলে, কি রে ঝিলিক, আমি তোর মতো কাউকে একটা দেখলাম, ওই মেয়েটা কে? তখন আখি বলে, ও আমার গুরু বোন। এরপর সমতা বলে, কই দেখি, তোর গুরু বোনের ব্যাপারে তো আমি কখনোই শুনিনি, দেখি তো। তখন পুষ্পমাসি এসে বলে, ও জাপান থেকে এসেছে, ওর গুরু হচ্ছে চিংচু আর গুরুমায়ের মেয়ে হচ্ছে চিংচিকি। চিংচিকি, ওয়াই ইউ কাম? ইউ সিইং দ্য ঝগড়া ইজ ফিনিশড, নাও ইউ গো। ঠিক বলে যে মা তো একটা দরজায় তালা দিয়েছে, অন্য দরজাটা তো খোলাই ছিল, তাহলে আমি আর কি করব বলো তো। এইদিকে ঝিলিক আতরকে ফোন করে জিজ্ঞাসা করে যে গৌরব কি করছে। তখন গৌরব কোথাও একটু বেরোচ্ছে, বলে যে আমি ভিসা অফিসে যাচ্ছি। আতর বলে, তুই কি সত্যি চলে যাচ্ছিস? তখন গৌরব বলে, হ্যাঁ আমি চলে যাব। এইদিকে পিয়ারকে গৌরাকে বলে যে নিজে বাঁচতে গেলে অন্যকে মেরে বাঁচতে হয়, আর এটাই তো জঙ্গলের রাজ, জঙ্গলে শিকার করেই বাঁচতে হয়। তুই যদি আমার গুড বুকে থাকতে চাস গোরা, তাহলে আখিকে এইখানে তুলে নিয়ে আয়। এদিকে ঝিলিক আখিকে তার জায়গায় বসিয়ে ঝিলিক বাইক নিয়ে চলে যায়। দেখে বলে, বাইক নিয়ে যাচ্ছে, তার মানে এটা তো ঝিলিক, নিশ্চয়ই ঝিলিক আখিকে ওর জায়গায় বসে এসেছে, গিয়ে একটু দেখি তো। এদিকে আখি এটাই ভাবতে লাগে যে মা যেন চিনতে না পারে যে আমি আখি। এরপর আখি যখন কথা বলে তখন পুষ্পমাসি এটাই ভাবতে লাগে, আখির গলাটার মতো লাগছে না। এরপর আখি ঝিলিকের মতো যখন কথা বলে তখন পুষ্পমাসি বলে, না না, ও ঝিলিকি। এরপর এইদিকে দেবা ঝিলিকের সঙ্গে দেখা করতে চায়। তখন দেবা আখিকে দেখে বুঝে যায় তার মানে আখিকে এখানে রেখেছে। এরপর পুষ্পমাসি দেবাকে বলে, তুই এখানে কেন এসেছিস? এমনিতেও তোদের জন্য অনেক অশান্তি হয়েছে, তুই আর আমাদের মাঝখানে আর আসবি না, তুই তোদের মতো করে ভালো থাক, আমরা আমাদের মতো করে ভালো থাকবো। এদিকে দেবার মুডটা খারাপ হয়ে যায়, আর ওর একটা কাজের জন্য খোঁজ আসে, বলে যে আমি যাচ্ছি, আমাকে আর কোনো ফোন করবি না, আর বলবি যে আমি কোথায় গেছি তোরা জানিস না। কে সমতার বাবাকে কাজ থেকে বের করে দেয় পিয়ারকে, আর তার জন্যই দুঃখ প্রকাশ করতে লাগে। আর সবাই বলে যে দেবা থাকলেও কি হতো, যা হচ্ছে দেওয়ার উপর রাগ করে পিয়ারকে সবকিছু করছে। এইদিকে গৌরাও পৌঁছে যায় বস্তিতে, আখিকে তুলে নিয়ে যাবে। আর গৌরা একজনকে জিজ্ঞাসা করলে বলে, ও তো ঝিলিক। তখন গৌরা বলে, কিন্তু ও তো আখি, যাকগে আগে বাড়িটা খুঁজে বার করি। আগামী পর্বে দেখা যায় গৌরার মুখোমুখি হয় আখি, আর অন্যদিকে দেখা যায় ঝিলিককে আখি ভেবে ওকেও কিডন্যাপ করতে এসেছে কিছু গুন্ডারা।